বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে। কিলিং পিপল ফর নো রিজন। কিলিং পিপল ফর নো রিজন অর্থাৎ বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে। আমি আর কান্না করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই এনিমোর অর্থাৎ আমি আর কান্না করতে চাই না। আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ। আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। ভালো থেকো অন্য কারোর সাথে। বি নাইস টু সামওয়ান এলস। বি নাইস টু সামওয়ান এলস অর্থাৎ ভালো থেকো অন্য কারোর সাথে। বই নিয়ে পড়তে বসো। সিট ডাউন টু রিড উইথ বুকস। সিট ডাউন টু রিড উইথ বুকস অর্থাৎ বই নিয়ে পড়তে বসো। না হলে বাবা রাগ করবে। আদারওয়াইজ পাপা উইল গেট অ্যাংরি। আদারওয়াইজ পাপা উইল গেট অ্যাংরি অর্থাৎ না হলে বাবা রাগ করবে। বাধ্য ছেলের মতো পড়াশোনা করো। স্টাডি লাইক অ্যান ওবিডিয়েন্ট। স্টাডি লাইক অ্যান ওবিডিয়েন্ট অর্থাৎ বাধ্য ছেলের মতো পড়াশোনা করো। বন্ধুদের সাথে কথা বলতে শেখো। লার্ন হাউ টু স্পিক উইথ এল্ডার্স। লার্ন হাউ টু স্পিক উইথ এল্ডার্স অর্থাৎ বন্ধুদের সাথে কথা বলতে শেখো। কি ফালতু বকছিস? হোয়াট রাবিশ আর ইউ স্পিকিং। হোয়াট রাবিশ আর ইউ স্পিকিং অর্থাৎ কি ফালতু বকছিস? আমি তোর মেজাজকে ধার ধারি না। আই ডোন্ট বদার অ্যাবাউট ইউর টেম্পার। আই ডোন্ট বদার অ্যাবাউট ইউর টেম্পার অর্থাৎ আমি তোর মেজাজে ধার ধারি না। তোর স্বভাবটা পাল্টা। চেঞ্জ ইউর অ্যাটিটিউড। চেঞ্জ ইউর অ্যাটিটিউড অর্থাৎ তোর স্বভাব পাল্টা। আর কখনো এরকম করিস না। ডোন্ট এভার ডু দিস এগেইন। ডোন্ট এভার ডু দিস এগেইন অর্থাৎ আর কখনো এরকম করিস না। ভালো লাগছে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফিলিং গুড। ডোন্ট ফিলিং গুড অর্থাৎ ভালো লাগছে না। আমি আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি। সে তার বই পড়ছে। হি হ্যাজ রিড হিজ বুক। হি হ্যাজ রিড হিজ বুক অর্থাৎ সে তার বই পড়ছে। রিড করার অর্থ হলো পড়ছে। আমরা সিনেমাটি দেখছি। উই হ্যাভ ওয়াচড দ্য মুভি। উই হ্যাভ ওয়াচড দ্য মুভি অর্থাৎ আমরা সিনেমাটি দেখেছি। ওয়াচড কথার অর্থ হলো দেখেছি। তুমি কি তোমার খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ইউর ফুড। হ্যাভ ইউ ইটেন ইউর ফুড অর্থাৎ তুমি কি তোমার খাবার খেয়েছো? ইটেন কথার অর্থ হলো খেয়েছো। আমরা আমাদের বাড়ি পরিষ্কার করছি। উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস। উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি পরিষ্কার করেছি। সে কখনো বিদেশে যায়নি। শি হ্যাজ নেভার বিন অ্যাবোর্ড। আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি। মিট কথার অর্থ হলো দেখা করা। সে তার গাড়ি বিক্রি করেছে। হি হ্যাজ সোল্ড হিজ কার। হি হ্যাজ সোল্ড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি বিক্রি করেছে। সোল্ড কথার অর্থ হলো বিক্রি করেছে। তারা নতুন বাড়ি কিনেছে। দে হ্যাভ বট আ নিউ হাউস। দে হ্যাভ বট আ নিউ হাউস অর্থাৎ তারা নতুন বাড়ি কিনেছে। বট কথার অর্থ হলো কিনেছে। তুমি কি কখনো প্যারিস গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস। হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস অর্থাৎ তুমি কি কখনো প্যারিস গিয়েছো? আমি আমার মাকে ফোন করেছি। আই হ্যাভ কল্ড মাই মাদার। আই হ্যাভ কল্ড মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে ফোন করেছি। কল্ড কথার অর্থ হলো ফোন করা বা ডাকা। সে আমার ছোটোবেলার বন্ধু। ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটোবেলার বন্ধু। তোমার সাথে পরে কথা বলবো। ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমাকে ডাকলে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন? আমি তোমাকে যেতে দেবো না। এটা ইংরেজিতে হবে আই ওয়ন্ট লেট ইউ গো। আই ওয়ন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। তুমি কি কখনো এই গানটি শুনেছ? হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং। হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং অর্থাৎ তুমি কি কখনো এই গানটি শুনেছ? হেয়ার্ড কথার অর্থ হলো শোনা। সে তার বন্ধুকে সাহায্য করেছে। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুকে সাহায্য করেছে। হেল্প কথার অর্থ হলো সাহায্য করেছে। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আপনি লম্বা হয়ে গেছেন। ইউ হ্যাভ গ্রোন টলার। ইউ হ্যাভ গ্রোন টলার অর্থাৎ আপনি লম্বা হয়ে গেছেন।
আমরা ফুটবল খেলেছি। উই হ্যাভ প্লেড সকার। উই হ্যাভ প্লেড সকার অর্থাৎ আমরা ফুটবল খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। সামনে তাকাও, লুক আহেড। লুক আহেড অর্থাৎ সামনে তাকাও। বারবার হর্ন বাজাও, ব্লো দ্য হর্ন রিপিটেডলি। ব্লো দ্য হর্ন রিপিটেডলি অর্থাৎ বারবার হর্ন বাজাও। আমি ভীত নই, আই অ্যাম নট অ্যাফ্রেইড। আই অ্যাম নট অ্যাফ্রেইড অর্থাৎ আমি ভীত নই। আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার অর্থাৎ আমি পরোয়া করি না। তোমার ইংরেজি শেখা দরকার, ইউ নিড টু লার্ন ইংলিশ। ইউ নিড টু লার্ন ইংলিশ অর্থাৎ তোমার ইংরেজি শেখা দরকার। তুমি ইংরেজিতে ভালো নও, ইউ আর নট গুড অ্যাট ইংলিশ। ইউ আর নট গুড অ্যাট ইংলিশ অর্থাৎ তুমি ইংরেজিতে ভালো নও। তোমাকে আরও অভ্যাস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অর্থাৎ তোমাকে আরও অভ্যাস করতে হবে। ইংরেজি বলার চেষ্টা করো, ট্রাই টু স্পিক ইংলিশ। ট্রাই টু স্পিক ইংলিশ অর্থাৎ ইংরেজি বলার চেষ্টা করো। অভ্যাস মানুষকে নিখুঁত বানায়, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর্থাৎ অভ্যাস মানুষকে নিখুঁত বানায়। গাড়ি স্টার্ট দাও, স্টার্ট দ্য কার। স্টার্ট দ্য কার অর্থাৎ গাড়ি স্টার্ট দাও। তুমি কি এটা এনেছো? ডিড ইউ ব্রিং ইট? ডিড ইউ ব্রিং ইট অর্থাৎ তুমি কি এটা এনেছো? আমি খুব ক্লান্ত, আই অ্যাম টু টায়ার্ড। আই অ্যাম টু টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত। এটা কিভাবে করতে হবে দেখাও, এটা ইংরেজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও, এটা ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও। ভগবান আছে, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু, এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। সে তার কাজ শেষ করেছে, শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ শেষ করেছে। ফিনিশড কথার অর্থ হলো শেষ করেছে। তারা নতুন সিনেমা দেখেছে, দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি। দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি অর্থাৎ তারা নতুন সিনেমা দেখেছে। ওয়াচ কথার অর্থ হলো দেখেছে। তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? তুমি আমার জন্য কী করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কী করেছো? আমার এখন এটা দরকার, এটা ইংরেজিতে হবে আই নিড দিস নাও। আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার। তুমি কি আশা করো? এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো? আমার আরও চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট মোর। আই ওয়ান্ট মোর অর্থাৎ আমার আরও চাই। আমাকে বাড়ি নিয়ে চলো, এটা ইংরেজিতে হবে টেক মি হোম। টেক মি হোম অর্থাৎ আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি তাকে বলে দিয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টোল্ড হিম। আই হ্যাভ টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলে দিয়েছি। তার সাথে কথা বলো, এটা ইংরেজিতে হবে টক টু হিম। টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো। ধূমপান করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক অর্থাৎ ধূমপান করো না। সে লুকিয়েছিল, এটা ইংরেজিতে হবে হি ওয়াজ হাইডিং। হি ওয়াজ হাইডিং অর্থাৎ সে লুকিয়েছিল। খুব বেশি মোটা না, এটা ইংরেজিতে হবে নট টু ফ্যাট। নট টু ফ্যাট অর্থাৎ খুব বেশি মোটা না। আমি ভাত খাবো না, এটা ইংরেজিতে হবে আই ওন্ট ইট রাইস। আই ওন্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো না। আমি তোমার সাথে কথা বলবো না, এটা ইংরেজিতে হবে আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলবো না। উকি দিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট পুপ। ডোন্ট পুপ অর্থাৎ উকি দিও না। তোমাকে মিথ্যা বলছি না, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না।
মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। ব্যাপারটা দারুণ হবে, এটা ইংরেজিতে হবে দ্যাট উইল বি গ্রেট। দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে। বক বক করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গ্যাব। ডোন্ট গ্যাব অর্থাৎ বক বক করো না। আর কিছুই বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে এনিমোর। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমি আপনার পাশে আছি, এটা ইংরেজিতে হবে আই এম অন ইউর সাইড। আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি। আমার ব্যাপারে ভাবো, এটা ইংরেজিতে হবে থিঙ্ক অ্যাবাউট মি। থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো। আমি অনেক ভাগ্যবান, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি লাকি। আই অ্যাম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান। তুমি নিশ্চিত তো, এটা ইংরেজিতে হবে আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো। তিনি একটি গান গেয়েছেন। শি হ্যাজ সাং আ সং। শি হ্যাজ সাং আ সং অর্থাৎ তিনি একটি গান গেয়েছেন। সাং কথার অর্থ হলো গেয়েছেন। সে একটি গাড়ি চালায়। হি হ্যাজ ড্রাইভেন আ কার। হি হ্যাজ ড্রাইভেন আ কার অর্থাৎ সে একটি গাড়ি চালায়। ড্রাইভেন কথার অর্থ হলো চালানো। আমরা একটি দল গঠন করেছি। উই হ্যাভ ফর্মড আ টিম। উই হ্যাভ ফর্মড আ টিম অর্থাৎ আমরা একটি দল গঠন করেছি। ফর্মড কথার অর্থ হলো গঠন করেছি। আমি একটি ভুল করেছি। আই হ্যাভ মেড আ মিস্টেক। আই হ্যাভ মেড আ মিস্টেক অর্থাৎ আমি একটি ভুল করেছি। এটা খুব ভারী, এটা ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না, এটা ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়, এটা ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি, এটা ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে, এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে। এটার কোনো মানে নেই। ইট মেক নো সেন্স। ইট মেক নো সেন্স অর্থাৎ এটার কোনো মানে নেই। তুমি কত সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। আমি তোমার মতন না। আই অ্যাম নট লাইক ইউ। আই অ্যাম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতন না। হাসাহাসি বন্ধ করো। স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি বন্ধ করো। পরে আফসোস করো না। ডোন্ট রিগ্রেট লেটার। ডোন্ট রিগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না। হয়তো এটা আমার ভুল। মেবি ইট ইজ মাই ফল্ট। মেবি ইট ইজ মাই ফল্ট অর্থাৎ হয়তো এটা আমার ভুল। কাজ চালিয়ে যাও। কিপ গোয়িং দ্য ওয়ার্ক। কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও। তুমি সফল হবে। ইউ উইল সাকসিড। ইউ উইল সাকসিড অর্থাৎ তুমি সফল হবে। তোমার কণ্ঠ সুন্দর। ইউ হ্যাভ এ গুড ভয়েস। ইউ হ্যাভ এ গুড ভয়েস অর্থাৎ তোমার কণ্ঠ সুন্দর। ঠিকানাটি লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তাকে বলতে দাও। লেট হিম সে। লেট হিম সে অর্থাৎ তাকে বলতে দাও। তুমি এখন কি করবে। হোয়াট উইল ইউ ডু নাও। হোয়াট উইল ইউ ডু নাও অর্থাৎ তুমি এখন কি করবে। তুমি নিজেকে কী ভাবো। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর অর্থাৎ তুমি নিজেকে কী ভাবো। আমার কথা মনে রেখো। রিমেম্বার মাই ওয়ার্ডস। রিমেম্বার মাই ওয়ার্ডস অর্থাৎ আমার কথা মনে রেখো। আমি তোমার প্রশংসা করি, এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না।
ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। হাল ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ো না। তাড়াহুড়ো করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রাশ। ডোন্ট রাশ অর্থাৎ তাড়াহুড়ো করো না। একটা বুদ্ধি দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি অ্যান আইডিয়া। গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ একটা বুদ্ধি দাও। আমার একটা প্রশ্ন আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ আ কোশ্চেন। আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে। আমি একটি ব্যবসা চালু করেছি। আই হ্যাভ লঞ্চড আ বিজনেস। আই হ্যাভ লঞ্চড আ বিজনেস অর্থাৎ আমি একটি ব্যবসা চালু করেছি। আমরা একটি ধাঁধার সমাধান করেছি। উই হ্যাভ সলভড আ পাজেল। উই হ্যাভ সলভড আ পাজেল অর্থাৎ আমরা একটি ধাঁধা সমাধান করেছি। সলভড করার অর্থ হলো সমাধান করেছি বা সমাধান করা। আপনি একটি ছবি তুলেছেন। ইউ হ্যাভ টেকেন আ ফটো। ইউ হ্যাভ টেকেন আ ফটো অর্থাৎ আপনি একটি ছবি তুলেছেন। আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন অর্থাৎ আমি খেয়েছি। সে হেসেছে। হি হ্যাজ লাফড। হি হ্যাজ লাফড অর্থাৎ সে হেসেছে। লাফড কথা অর্থ হলো হাসা। তারা দৌড়াচ্ছে। দে হ্যাভ রান। দে হ্যাভ রান অর্থাৎ তারা দৌড়াচ্ছে। আমরা হেঁটেছি। উই হ্যাভ ওয়ার্কড। উই হ্যাভ ওয়ার্কড অর্থাৎ আমরা হেঁটেছি। সে বলেছে। শি হ্যাজ স্পোকেন। শি হ্যাজ স্পোকেন অর্থাৎ সে বলেছে। স্পোকেন কথার অর্থ হলো বলেছে। তুমি দেখেছ। ইউ হ্যাভ ওয়াচড। ইউ হ্যাভ ওয়াচড অর্থাৎ তুমি দেখেছ। আমি ভেবেছি। আই হ্যাভ টট। আই হ্যাভ থট অর্থাৎ আমি ভেবেছি। থট কথার অর্থ হলো ভেবেছি বা ভাবা। সে নাচছে। শি হ্যাজ ডান্সড। শি হ্যাজ ডান্সড অর্থাৎ সে নাচছে। আমরা খেলেছি। উই হ্যাভ প্লেড। উই হ্যাভ প্লেড অর্থাৎ আমরা খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। সে লিখেছে। হি হ্যাজ রিটেন। হি হ্যাজ রিটেন অর্থাৎ সে লিখেছে। সে এটা দেখলো, এটা ইংরেজিতে হবে হি স ইট। হি স ইট অর্থাৎ সে এটা দেখলো। বিকেল 4টের আগে এসো, এটা ইংরেজিতে হবে কাম বিফোর 4 PM। কাম বিফোর 4 PM অর্থাৎ বিকেল 4টের আগে এসো। আমি অসহায়, এটা ইংরেজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। এটা সবসময় মনে রাখিস। অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড। অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড অর্থাৎ এটা সবসময় মনে রাখিস। আমাকে মেজাজ দেখাস না। ডোন্ট শো মি ইয়োর টেম্পার। ডোন্ট শো মি ইয়োর টেম্পার অর্থাৎ আমাকে মেজাজ দেখাস না। তোমার যা মন চায় তাই করো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তোমার যা মন চায় তাই করো। তোমাকে আসতেই হবে। ইউ হ্যাভ টু কাম। ইউ হ্যাভ টু কাম অর্থাৎ তোমাকে আসতেই হবে। তুমি কি খুঁজছো? হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো। লাইনে দাঁড়িয়ে পড়ো। স্ট্যান্ড ইন দ্য কিউই। স্ট্যান্ড ইন দ্য কিউই অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পড়ো। তোমাকে আমার ভালো লাগে। আই লাইক ইউ। আই লাইক ইউ অর্থাৎ তোমাকে আমার ভালো লাগে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আর ইউ গেটিং মি। আর ইউ গেটিং মি অর্থাৎ তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমাকে এই ব্যাপারটা পরে জানিও। লেট মি নো অ্যাবাউট ইট লেটার। লেট মি নো অ্যাবাউট ইট লেটার অর্থাৎ আমাকে এই ব্যাপারটা পরে জানিও। তোমাকে যেন কোথায় দেখেছিলাম। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার অর্থাৎ তোমাকে যেন কোথায় দেখেছিলাম। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আই কান্ট টলারেট ইউ এনিমোর। আই কান্ট টলারেট ইউ এনিমোর অর্থাৎ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এত দেরি হচ্ছে কেন? হোয়াটস দ্য হোল্ড আপ। হোয়াটস দ্য হোল্ড আপ অর্থাৎ এত দেরি হচ্ছে কেন? এখন হেডফোন ব্যবহার করো না। ডোন্ট ইউজ হেডফোন নাও। ডোন্ট ইউজ হেডফোন নাও অর্থাৎ এখন হেডফোন ব্যবহার করো না। এটা খুব বিপজ্জনক মোড়। ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস কার্ভ। ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস কার্ভ অর্থাৎ এটা খুব বিপজ্জনক মোড়। আস্তে গাড়ি চালাও ভাই। ড্রাইভ স্লোলি ব্রাদার। ড্রাইভ স্লোলি ব্রাদার অর্থাৎ
আস্তে গাড়ি চালাও ভাই। গাড়ির গতি কমাও। স্লো ডাউন দ্য কার। স্লো ডাউন দ্য কার অর্থাৎ গাড়ির গতি কমাও। সে আমার বাড়িতে এসেছে। হি হ্যাজ কেম টু মাই হাউস। হি হ্যাজ কেম টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়িতে এসেছে। কেম কথার অর্থ হলো এসেছে। সে একটা পেন কিনেছে। হি হ্যাজ বট আ পেন। হি হ্যাজ বট আ পেন অর্থাৎ সে একটা পেন কিনেছে। বট কথার অর্থ হলো কিনেছে। সে দিল্লি যায়নি। হি হ্যাজ নট ওয়েন্ট টু দিল্লি। হি হ্যাজ নট ওয়েন্ট টু দিল্লি অর্থাৎ সে দিল্লি যায়নি। আমি আমার বই পড়ছি। আই হ্যাভ রিড মাই বুক। আই হ্যাভ রিড মাই বুক অর্থাৎ আমি আমার বই পড়েছি। সে তার বন্ধুর সঙ্গে দেখা করেছে। হি হ্যাজ মেট হার ফ্রেন্ডস। হি হ্যাজ মেট হার ফ্রেন্ডস অর্থাৎ সে তার বন্ধুর সাথে দেখা করেছে। সে তার গাড়ি মেরামত করেছে। হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কার। হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি মেরামত করেছে। তারা নতুন গান শুনেছে। দে হ্যাভ লিসেন টু দ্য নিউ সং। দে হ্যাভ লিসেন টু দ্য নিউ সং অর্থাৎ তারা নতুন গান শুনেছে। লিসেন্ট কথার অর্থ হলো শুনেছে। আমি আমার মাকে চিঠি লিখেছি। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে চিঠি লিখেছি। আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। ডেকোরেটেড কথার অর্থ হলো সাজানো। সে তার গাড়ি পরিষ্কার করেছে। হি হ্যাজ ক্লিনড হিজ কার। হি হ্যাজ ক্লিনড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি পরিষ্কার করেছে। তুমি পড়েছ। ইউ হ্যাভ রিড। ইউ হ্যাভ রিড অর্থাৎ তুমি পড়েছ। সে শুনেছে। হি হ্যাজ লিসেন্ড। হি হ্যাজ লিসেন্ড অর্থাৎ সে শুনেছে। আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি। উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস। উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস অর্থাৎ আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি। জার্নিড কথার অর্থ হলো যাত্রা করেছি। আমি ইংরেজি অধ্যয়ন করেছি। আই হ্যাভ স্টাডিড ইংলিশ। আই হ্যাভ স্টাডিড ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি অধ্যয়ন করেছি। স্টাডিড কথার অর্থ হলো অধ্যয়ন করা বা পড়া। আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস। আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। টকড কথার অর্থ হলো কথা বলেছি। আমরা আমাদের ছুটি উপভোগ করেছি। উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশন। উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশন অর্থাৎ আমরা আমাদের ছুটি উপভোগ করেছি। এনজয়েড কথার অর্থ হলো উপভোগ করেছি, আর ভ্যাকেশন কথা হলো ছুটি। কুকুরটাকে জ্বালাচ্ছ কেন? হোয়াই আর ইউ ডিস্টার্বিং দ্য ডগ। হোয়াই আর ইউ ডিস্টার্বিং দ্য ডগ অর্থাৎ কুকুরটাকে জ্বালাচ্ছ কেন? ওকে জ্বালালেও কামড়ে দেবে। ইফ ইউ ডিস্টার্ব হিম হি উইল বাইট ইউ। ইফ ইউ ডিস্টার্ব হিম হি উইল বাইট ইউ অর্থাৎ ওকে জ্বালালেও কামড়ে দেবে। আমি তোমাকে বারবার বারণ করেছি। আই ওয়ান্ট ইউ এগেইন অ্যান্ড এগেইন। আই ওয়ান্ট ইউ এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ আমি তোমাকে বারবার বারণ করেছি। বেচারা কুকুরটাকে আর বিরক্ত করো না। ডোন্ট ইরিটেট দ্য পুয়ার ডগ এগেইন। ডোন্ট ইরিটেট দ্য পুয়ার ডগ এগেইন অর্থাৎ বেচারা কুকুরটাকে আর বিরক্ত করো না। তখন তোমাকে ভ্যাকসিন নিতে হবে। ইউ হ্যাভ টু টেক ভ্যাকসিন দেন। ইউ হ্যাভ টু টেক ভ্যাকসিন দেন অর্থাৎ তখন তোমাকে ভ্যাকসিন নিতে হবে। তোমার কোনো সম্মান নেই। ইউ হ্যাভ নো রেসপেক্ট। ইউ হ্যাভ নো রেসপেক্ট অর্থাৎ তোমার কোনো সম্মান নেই। তোমার লজ্জা পাওয়া উচিত। ইউ শুড বি অ্যাসেমড। ইউ শুড বি অ্যাসেমড অর্থাৎ তোমার লজ্জা পাওয়া উচিত। দোষটা তোমার, আমার না। দ্য ফল্ট ইজ ইয়োর্স নট মাইন। দ্য ফল্ট ইজ ইয়োর্স নট মাইন অর্থাৎ দোষটা তোমার, আমার না। আমার সাথে তর্ক করো না। ডোন্ট আর্গু উইথ মি। ডোন্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না। আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। তুমি আমাকে আর কষ্ট দিও না। ডোন্ট হার্ট মি এনিমোর। ডোন্ট হার্ট মি এনিমোর অর্থাৎ তুমি আমাকে আর কষ্ট দিও না। মিথ্যা অভিনয় করো না। ডোন্ট প্রিটেন্ড। ডোন্ট প্রিটেন্ড অর্থাৎ মিথ্যা অভিনয় করো না। আমি তোমাকে আর বিশ্বাস করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাস্ট ইউ এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাস্ট ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে আর বিশ্বাস করতে চাই না। দেশের অবস্থা এখন অনেক খারাপ। দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড। দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড নাও অর্থাৎ দেশের অবস্থা এখন অনেক খারাপ।